Dear learners, how are you? I think you are well, you are fine, because in this state of our COVID situation, we have to remain very conscious about our health so that we cannot be a victim of this unseen enemy of mankind. যাই হোক, we are trying to learn a language, internationally important language of communication. It is English, our second language, and this language helps to communicate internationally. And an important part of this language learning is framing questions, using questions, understanding questions. And if we cannot gain mastery in these topics of English grammar, we cannot communicate properly. So today our topic is framing questions. This is a senior level discussion, yet we have tried to mention the basic questions. What is question, what is Deutsch question, what is yes no question, etc. Let us see and listen how our students are getting acquainted with the structures of questions, and in order to gain master in spoken English and also in academic field, this ability should be properly developed. So first of all, know the importance of question and then try to learn how to frame questions. কোশ্চেন তৈরির কৌশলটা আমাদের শিখতে হবে। কোশ্চেনের গুরুত্ব আজকে কমিউনিকেশন যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকমতো কোশ্চেন যদি না তৈরি করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের যে কোনো ভাষা শেখায় অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি আমাদের ক্লাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো করে কোশ্চেনের ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। কোশ্চেন তৈরি, হ্যাঁ, ফার্স্ট অফ অল উই শুড নো দ্য ইম্পর্টেন্স অফ কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন আমরা শিখবো কেন, এটা যদি জানো তাহলে তোমার পক্ষে বা তোমাদের পক্ষে এটা খুব মঙ্গলকর হবে। ইন দিস এজ অফ communication, modern communication is the main purpose of learning any language. কমিউনিকেশান হচ্ছে আমাদের বা যোগাযোগটা হচ্ছে আমাদের ভাষা শিক্ষার সবচেয়ে বড় লক্ষ্য। ইট হেল্পস ইন কমিউনিকেশান, অ্যান্ড ইন দ্য কমিউনিকেশান দ্য ইম্পর্টেন্স অফ কোশ্চেন ইজ ভেরি ভাইটাল। এই যোগাযোগ ক্ষেত্রে প্রশ্নের গুরুত্বটা খুব বেশি। হ্যাঁ, সেই হিসাবে আমরা কোশ্চেন সম্পর্কে খুব ভালো করে আমাদের নলেজটাকে ক্লিয়ার করব। আদারওয়াইজ উই শ্যাল নট বি এবল টু কমিউনিকেট উইথ আদার্স। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কোশ্চেন? কোশ্চেন কাকে বলে, জিনিসটা কি, এটা আমরা একটু বুঝে নেব। কোশ্চেন, কুণাল, হোয়াট ইজ কোশ্চেন? হ্যালো স্যার। হ্যাঁ, হোয়াট ইজ কোশ্চেন? হোয়াট ডু ইউ নো হ্যাঁ স্যার, বলছি অ্যাবাউট যে কোশ্চেন? স্যার আমরা মানে কোনো একটা বিষয়ের সম্পর্কে জানতে বা সেই বিষয়কে মানে সেটা সত্যি কি মিথ্যা, সেটা বা সেটা আদৌ প্রমাণযোগ্য কি প্রমাণযোগ্য নয়, বা সরল কথা বলতে গেলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ওই মানে পুরোটি ভাবটাকে আগে এনে দিই, সাবজেক্টের পরে এনে দিই, সেটা হবে কোশ্চেন। কোশ্চেন কি না, কোশ্চেন হচ্ছে তুমি কোশ্চেনটা কিভাবে করা হয় লাস্টে বললে, আর কোশ্চেন জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্সটা কিছুটা বলে ফেললে। কোশ্চেন বলতে, কোশ্চেন ইজ ওয়ান টাইপ অফ সেন্টেন্স, এটা খুব সহজেই উত্তর দেওয়া যায়। কোশ্চেন ইজ ওয়ান টাইপ অফ সেন্টেন্স, হ্যাঁ
sentences are classified from two angles. It has already been discussed, from the meaning, from the angle of meaning, and from the angle of structure. From the angle of meaning, স্ট্রাকচার। from the angle of meaning, sentences are of 5 types: assertive or statement, interrogative or question, imperative, exclamatory, optative. এই 5 রকমের সেন্টেন্সের মধ্যে one type of sentence is, মাইক্রোফোন অফ করো, one type of sentence is question. Questions are one type of sentences. Questions are of 3 types. প্রশ্ন 3 রকমের হয়। কি কি না, ওয়ান টাইপ হচ্ছে ইয়েস নো কোশ্চেন। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ওয়ান টাইপ অফ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কোশ্চেন ইজ, আমি অ্যাজ এ টিচার, ইংলিশ টিচার, কোশ্চেনের উপর খুব গুরুত্ব দিই। হ্যাঁ, কারণ কোশ্চেন ব্যাপারটা আমি দেখেছি এত ইম্পর্ট্যান্ট যে আমরা স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারে মানে যে গুরুত্বহীনতার কারণেই তারা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়। কোশ্চেন তুমি যদি ঠিক কারণ স্টুডেন্ট লাইফের একটা মেজর মানে কনসার্ন রয়েছে কোশ্চেন, কারণ পরীক্ষা মানেই কোশ্চেন, পড়াশোনা মানে কোশ্চেন। কোশ্চেন ইজ দ্য ইনার ফিচার অফ হিউম্যান নেচার। কোশ্চেন হচ্ছে প্রত্যেক মানুষ জন্মের পরেই সে নানা রকমের বিষয় জানতে চায়, জানাটাই তো আমাদের একটা মেন জিনিস না। তো সেই জানার ক্ষেত্রে কোশ্চেন ছাড়া সে কেউ জানতেই পারে না। তোমরা অ্যাজ এ গ্রোয়িং স্টুডেন্ট এই কোশ্চেনের এই গুরুত্বটা বোঝার চেষ্টা করো। অ্যান্ড আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ কোশ্চেন। সেই প্রসঙ্গে আমরা কি বললাম, কোশ্চেন কি না, কোশ্চেন ইজ ওয়ান টাইপ অফ সেন্টেন্স, ওয়ান অফ দ্য 5 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। আর কোশ্চেন জন্ম থেকেই আমরা কোশ্চেন মনে মনে করতে থাকি। যখন বড় হই তখন আমরা বাড়ির বাবা মা আশেপাশে যারা থাকে তাদেরকে নানা প্রশ্ন করি। অর্থাৎ জানার একটা মাধ্যম হচ্ছে কোশ্চেন। তো ঠিকঠাক যদি কোশ্চেন না করতে পারি, তাহলে আমি ঠিকঠাক উত্তরও পাওয়ার আশা করতে পারি না। We cannot expect to get the correct answer if we cannot ask the correct question. তো সেই বিষয়ে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে questions are very important part of our life, and in student life if you cannot ask question, your communication will not be clear. তো আমাদের বিষয় মাতৃভাষার কোশ্চেন নয়, আমাদের বিষয় হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের কোশ্চেন। এমনকি মাতৃভাষায়ও কিন্তু অনেকে ভালো মতো কোশ্চেন করতে পারে না। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো যার মধ্যে কোশ্চেন আছে সে জীবনে কোনো না কিছু করতে পারে। যাই হোক, তো আমরা ইংলিশের যে কোশ্চেন বলছিলাম, ইংলিশের কোশ্চেন 3 রকম। আমি মানে স্ক্রিনে লিখেছি দেখো। ওয়ান টাইপ ইয়েস নো কোশ্চেন অর সিম্পল কোশ্চেন, সেকেন্ড টাইপ হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, আর থার্ড টাইপ একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে কি বলতে পারবে কুণাল? সেকেন্ড টাইপ অফ কোশ্চেন, হ্যালো স্যার, ওটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন। এটা আমরা আলোচনা করে থাকি। ট্যাগ কোশ্চেনটা একটু কম ব্যবহার হয়, তবে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ অফ কোশ্চেন ডিউরিং স্পোকেন ইংলিশ। যাই হোক, আমরা প্রথমে বুঝে নেব ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে, আর ইয়েস নো কোশ্চেন থেকে ডব্লিউএইচ কোশ্চেনও করা যায় কিভাবে, সেটা আমরা জেনে নেব। ফার্স্ট অফ অল, ইয়েস নো কোশ্চেন। হোয়াট আর ইয়েস নো কোশ্চেন্স? ইয়েস নো কোশ্চেন্স কাদের বলে? হ্যালো স্যার, বলবো? হ্যাঁ বলো বলো। স্যার, কোন একটা আপনি কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিন, এবার সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভার্বটা আছে সেটার আগে বসিয়ে দিন, তাহলে যে সেন্টেন্সটা আমরা ক্রিয়েট করব সেটা হয়ে যাবে ইয়েস অর নো কোশ্চেন। মানে এই সেন্টেন্সটা আর কি ইন্ডিকেট করছে কোনো একটা মানে বিষয় সম্পর্কে, মানে কি বলবো, ওটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করার জন্য, মানে যাচাই করার জন্য একটা এই করছে, একটা কোয়েশ্চেন করছে ওটা সত্য কি মিথ্যা। ঠিক আছে, তোমার কনসেপশন তুমি বলেছো,
শর্টে বলা যায়, ছোট করে বলা হ্যালো যায় ইয়েস নো। হ্যাঁ ঠিক আছে, ইয়েস নো কোশ্চেন্স আর কোশ্চেন্স হুজ আনসার্স আর ইয়েস অর নো। ইয়েস নো কোশ্চেন বলতে সেই সমস্ত কোশ্চেনকে বোঝায় যেগুলোর উত্তর হ্যাঁ অথবা না। কনফার্মেশন হওয়ার জন্য যে কথাটা বলছো সেটাও হয়। তো ইয়েস নো কনফার্মেশনের ব্যাপারটা ওই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বেশি আসে। হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন্স আর দোজ কোশ্চেন্স হুজ আনসার্স আর ইয়েস অর নো। ইয়েস নো কোশ্চেন বলতে সেই সব কোশ্চেনকে বোঝায় যাদের উত্তর হয় হ্যাঁ অথবা না। আর এই সব কোশ্চেনে শুরুতে হেল্পিং ভার্ব থাকে, ডু, ডিড, ডাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এইসব হেল্পিং ভার্ব থাকে। আমরা দু একটা কোশ্চেন লিখছি। ইয়েস নো কোশ্চেন, ডু ইউ নো ফ্রেঞ্চ? তুমি কি ফ্রেঞ্চ ভাষা জানো? দিস ইজ আ ইয়েস নো কোশ্চেন। ডিড ইউ কাম টু ইয়োর হাউস ইয়েস্টারডে? হ্যাঁ, ডিড হি কাম টু ইয়োর হাউস ইয়েস্টারডে? সে কি তোমাদের বাড়িতে গতকাল এসেছিল? এটা একটা ইয়েস নো কোশ্চেন। ডাজ হি ইট ব্রেড? দিস ইজ আ ইয়েস নো কোশ্চেন। সে কি রুটি খায়? হ্যাঁ, অথবা আর একটা বাক্য আমরা লিখতে পারি, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক? ঠিক আছে। ডোন্ট ইউ নো হিজ নেম? তুমি কি তার নাম জানো না? এই ধরনের কোশ্চেনগুলো যেগুলোর উত্তর হ্যাঁ অথবা না হয় সেগুলো হয়ে থাকে কি না ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ অথবা না। এই বাক্যগুলো স্ট্রাকচার লক্ষ্য করে দেখো। আর একটা বাক্য লিখি, ইজ হি গোয়িং টু স্কুল? সে কি স্কুলে যাচ্ছে? এই যে বাক্যটা, হ্যাঁ, ইজ হি গোয়িং টু স্কুল, এই যে লাস্টে বাক্যটা লিখলাম, এখানে দেখো কোনো ডু, ডিড, ডাজ নেই, অথচ এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে প্রত্যেকটা বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করে দেখো। প্রথমে একটা হেল্পিং ভার্ব আছে, তারপরে একটা সাবজেক্ট আছে, তারপরে মেইন ভার্ব আছে, তারপরে আদার পার্টস আছে। প্রত্যেকটা বাক্যে এই স্ট্রাকচারটা মেনটেন করা আছে। ডিড, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস। এই স্ট্রাকচারটা সব জায়গাতেই ব্যবহার করা হয়েছে। হ্যাভ হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট, ফিনিশড হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে। এরকম লাস্টেরটা ধরো, ইজ হেল্পিং ভার্ব, হি মেন সাবজেক্ট, আর গোয়িং হচ্ছে মেন ভার্ব। তো এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা এই স্ট্রাকচারটা ফলো করছি। অর্থাৎ হ্যাঁ, প্রত্যেকটা বাক্যে এই স্ট্রাকচারটা ফলো করা আছে। অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ছক এসে যাচ্ছে কি স্ট্রাকচার অফ ইয়েস নো কোশ্চেন। আমরা কি লিখতে পারি না, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। হেল্পিং ভার্ব বা অন্য কথা যাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, কর্তা, বাক্যের সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব প্লাস আদার ওয়ার্ডস প্লাস লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। এই স্ট্রাকচারটা আমাদের হেল্প করবে হ্যাঁ যে কোনো ইয়েস নো কোশ্চেন তৈরি করতে। এটা কিন্তু ভুললে চলবে না। In our day-to-day conversation we use various types of yes no question, and if you are proficient or expert in framing WH question, yes no question, then you will be able to frame question. This is the structure.
এটা করতে করতে স্ট্রাকচারটা তোমার মুখস্থ হয়ে যাবে, তখন তুমি খুব ইজিলি এ করতে পারবে। ঠিক আছে, আমরা কতটা শিখেছি সেটার জন্য কয়েকটা বাংলা বাক্য করব, সেই বাক্যগুলো ইংলিশে করার চেষ্টা করব। হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন কত সুন্দর তোমরা শিখেছো বা তোমরা জানো সেটা আমরা একটা দেখে নিচ্ছি। তোমরা খাতায় বাক্যগুলো লিখবে। সে কি তোমাকে কলমটি দিয়েছিল? তুমি কি তাকে কলমটি দিয়েছো? সে কি এখানে এসেছে? তুমি কখন সেখানে যাও? তুমি কখন সেখানে যাও? না, এটা একটু ভুল হয়ে গেল। তুমি কি সেখানে যাও হবে। তুমি কি সেখানে, ইয়েস নো কোশ্চেন করছি আমরা। তারা কি এখন বিদ্যালয়ে যাচ্ছে? তারা কি এখন বিদ্যালয়ে যাচ্ছে? বালকটি কি ভাত খেয়েছে? সে কি ডাক্তার দেখিয়েছিল? আপনি কি তাকে দেখেছিলেন? এই 8টা বাক্য আমি দিলাম, সবই ইয়েস নো কোশ্চেন। তোমরা ইংলিশে বলার চেষ্টা করো। ইংলিশে কি বলে ডাক্তার দেখানো? হ্যাঁ, ওই ডাক্তার দেখানোকে ইংলিশে কি বলে? ভিজিট করো, ভিজিট। ও ভিজিট, ভিজিট, আচ্ছা। স্যার এখানে ভিজিটের পরে টু বসবে না নাকি? না, এখানে এ করবে বা হ্যালো স্যার, নাহলে কনসালটেট করতে পারো। কনসাল্ট, কিছু লাগবে না। ডিডি কনসাল্ট দ্য ডক্টর, এরকম। স্যার হয়ে গেছে। দেখো, সে কি তোমাকে কলমটি দিয়েছিল? আমি করছি, তোমরা মেলাও, ভুল হলে আমি বুঝিয়ে দেবো। ডিড হি গিভ ইউ দ্য পেন? ডিড হি গিভ ইউ দ্য পেন? সে কি তোমাকে, ডিড হি গিভ ইউ দ্য পেন? সে কি তোমাকে কলমটি দিয়েছিল? তুমি কি তাকে কলমটি দিয়েছো?
হ্যাভ ইউ গিভিন হিম দ্য পেন, হ্যাভ ইউ গিভিন হিম দ্য পেন, হিম বা হার যা খুশি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। সে কি এখানে এসেছে, হ্যাজ হি অর সি কাম হিয়ার, তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার, ডু ইউ গো দেয়ার, তারা কি এখন বিদ্যালয়ে যাচ্ছে, আর দে গোয়িং টু স্কুল নাও, আর দে গোয়িং টু স্কুল নাও, বালকটি কি ভাত খেয়েছে, হ্যাজ দ্য বয় ইটেন রাইস, সে কি ডাক্তার দেখিয়েছিল, ডিড হি কনসাল্টেড বা ভিজিটেড, সরি একটু ভুলে গেল ওই। ভিজিট দ্য ডক্টর, আপনি কি তাকে দেখেছিলেন, এই স্যার সব ঠিকই হয়েছে, কিন্তু পুরো সেন্টেন্স কে অন্যভাবে রেখেছি। ওই যে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, হুম হ্যাভ ইউ গিভেন, হ্যাঁ, হ্যাভ ইউ গিভেন হিম বা হার দ্য পেন, এটা এটা লিখেছি, আমি লিখেছি হ্যাভ ইউ গিভেন দ্য পেন টু হিম বা হার। হ্যাঁ ওটা হবে, ঠিক আছে, ওটা হবে, ওটা হারটা পরে দিলে টু লাগবে। আর একটা সেন্টেন্স, হ্যাঁ আগে টু বসেছিল। আমি একটা মানে 6 নম্বর একটা সেন্টেন্স আছে, বালকটি কি ভাত খেয়েছে, সেটা আমি লিখেছি হ্যাজ দ্য বয় টেকেন দ্য রাইস, দা রাইস দেবে না, এটা করেছি। রাইসের আগে দেওয়া হয় না, রাইসের আগে দেওয়া হবে না, ও রাইসটা ম্যাটেরিয়াল নাও না, এমনি দেওয়া হবে না। ও অন্য যারা আছো কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে এই ইয়েস নো কোশ্চেনের সম্পর্কে, ঠিক আছে, স্ট্রাকচারটা বুঝে নিলে, হ্যাঁ এবারে তোমাকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে হবে, ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে হবে। এই লেসনের শেষেই দেখবে ডায়ালগ রাইটিং আছে একটা, সেখানে তুমি কতটা পারো সেটা মানে নির্ভর করবে তোমার কতটা নলেজটা ইয়ে হয়েছে। এবারে আমরা চলে আসছি, হ্যাঁ, ডব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারের উপর। ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলে সেটা আমরা প্রথমে একটু আলোচনা করে নেব। ডব্লিউএইচ কোশ্চেন বলতে সেই কোশ্চেনকে বোঝায় যেগুলো সাধারণত ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড দিয়ে হয় এবং যাদের নির্দিষ্ট আনসার থাকে। ডব্লিউএইচ কোশ্চেন, দ্য আনসার অফ দি ডব্লিউএইচ কোশ্চেন্স আর সাম ইনফরমেশান। তাহলে ফ্রম WH question we get some information. WH questions generally begins with WH question word and they give us some information. WH question word দিয়ে শুরু হয় এবং সেগুলো আমাদেরকে উত্তর দিয়ে থাকে, কোনোটুকু তথ্য দিয়ে থাকে। তো সেই কোশ্চেনের স্ট্রাকচারটা কীরকম না, প্রথমে WH কোশ্চেন ওয়ার্ড বসবে, তারপরে ইয়েস নো কোশ্চেনের মধ্যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট, মেইন ভার্ব, আদার ওয়ার্ডস আর লাস্টে কোশ্চেন মার্ক। এইভাবে আমাদের একই স্ট্রাকচার প্রায়, শুধু ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডটা বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। এই কোশ্চেন তৈরি করতে তোমাদের মানে ইসনো কোশ্চেনের আগে একটা ডব্লিউএস কোশ্চেন বসে দিলেই হয়ে গেল, ওটা ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। কোশ্চেন ওয়ার্ড বসাতে হবে, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড বসাতে হবে, তবে কি সেটা ডব্লিউএইচ কোশ্চেন হবে, ঠিক আছে, বা ইনফরমেশান কোশ্চেন তৈরি হবে। এটা প্র্যাকটিস করার জন্য তোমাকে একটা ধরনের এক্সারসাইজ করা উচিত। সেটা হচ্ছে কি, একটা ইনফরমেশান সেন্টেন্স থাকবে, একটা কোশ্চেন ওয়ার্ড দেবে, তোমাকে এবার ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। আমরা সেভাবেই প্র্যাকটিস করব, এটা সুবিধা হবে তোমাদের। তুমি
তোমাকে তার মানে উত্তরটা দেওয়া হবে, কোশ্চেন ওয়ার্ক দেওয়া হবে, তুমি কোশ্চেন তৈরি করো। সেটা কিছু দিয়েছে অবশ্য, এই চারটে দিয়েছে। এখানে আছে, সেটা পরে আমরা দেখছি, আগে আমরা তো করে নিই, তারপর বিষয়টা জেনারেলভাবে আমরা করি। ধরো আই ওয়ান্ট টু মিট মিস্টার রতন দাস, এটা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। স্যার তাহলে ওই ওপরে যেটা কিউ লিখেছেন ওটাকে এ করে দিন, আর ডান পাশেরটা এ করে দিন। এটা না, এটা আমার প্রশ্ন তো, এটা মানে সবার উপরে যে কিউটা না না কিউ মানে এটা, আচ্ছা তোমার সুবিধা হবে ভাই, অ্যাকচুয়ালি আমার এটাই তো কোশ্চেন, উত্তর হিসাবে লেখা হবে আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা হোক, ওটা বললেও ভুল হয়। এই 7টা বাক্য দিয়েছি, একটা উদাহরণ সব করিয়ে দিচ্ছি আমি তোমাদের, হয়তো সবার নাওই হতে পারে। আই ওয়ান্ট টু মিট মিস্টার রতন দাস, হুম দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে দেখো ওয়ান্ট আছে, মানে একটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে ছক অনুযায়ী হুম, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, আপনি কার সঙ্গে দেখা করতে চান, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে আই আছে ফার্স্ট পার্সন, এটা কিন্তু সেকেন্ড পার্সনে রূপান্তরিত করে দিতে হবে। কোশ্চেন তুমি দিয়ে থাকলে উত্তর তো আই দিয়ে হয়, সেই হিসাবে এটা তোমরা মাথায় রাখবে। সময়ের জ্ঞান নেই, 11:35 সময় ঢোকার চেষ্টা করছে। দেখো আই ওয়ান্ট টু মিট মিস্টার রতন দাস, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, করে ফেলো চট করে দেখি। স্যার বলছি যে এমন কিছু ভার্ব থাকে যাদের আগে মানে টু, এমন কিছু ভার্ব থাকে যাদের আগে টু বসে না, যেমন ওই ওই লেটের মতো যাদের যেরকম ভার্ব থাকে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। কী হয়েছে তাদের? মানে ইনফাইনাইট ব্যবহার ভার্বটাই বসে, কিন্তু মানে এখানে টু মিট, এখানে আর অন্য কিছু হয়নি। তোমার প্রশ্নটা কি বলো? ও মানে তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে মানে পেরেছি, এখানে কিন্তু মিট ছিল, আমি বলছিলাম যে মিটের মানে না না, এখানে মিট, এখানে এই যে মেন ভার্বটা দেখতে হয়, ইনফিনিটিভের আগে যে ভার্বটা আছে সেই ভার্ব অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পরে বলবে, আমি বলে দেবো। ইনফিনিটিভের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। সি, লেট, মেক, হ্যাঁ এগুলো আর কি। ও হ্যাঁ, হয়তো ভুল লিখেছি। হ্যাঁ স্যার, যখন আমি কোয়েশ্চেন করছি হ্যাঁ একটা ইনফরমেশন চাইছে, যেমন যে সেকেন্ড সেন্টেন্সটা দেওয়া আছে সেখানে হি হ্যাজ বট আ গুড বুক, মানে হোয়াট বলতে গুড বুকটাকে বোঝানো হচ্ছে, মানে এখানে হোয়াটটাকে আমি বলতে পারি ওই ইন্টারোগেটিভ প্রোনাউন, এটাকে আমি হোয়াটটাকে বলতে পারি, বুকটাকে বোঝানো হচ্ছে আ গুড বুক। হ্যাঁ, তা তখন কি গুড বুকটা উঠে যাবে? না না, ওটা আনসার তো, আনসার ওয়ার্ডটা উঠে যাবে, প্রশ্নের মধ্যে মানে আনসার ওয়ার্ড থাকবে না। হুম, বুঝতে পেরেছি। এটাই মেন জিনিস, মানে ওরকম ভাবে করেছি আমি সব কটা। সেরকমই করতে হয়। তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার, হয়ে গেছে, ওই বসে আছে। অন্যরা সারা বছর দেখো, আমি এবার বলছি, হি হ্যাজ বট এ, এগুলো করানোর উদ্দেশ্য ভার্ব ফর্ম যে ঠিক করতে পারছো কি না। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রথমটাতে একটা ডু ভার্ব আনা হয়েছে, ডু ভার্ব কিন্তু প্রশ্নের মধ্যে নেই, এটা লক্ষ্য করার বিষয়, কিন্তু এখানে কোনো আসবে না। 2 নম্বরটা, হি হ্যাজ বট এ গুড বুক, হি হ্যাজ বট এ গুড বুক, এখানে দেখো ভার্ব মানে এখানে হ্যাজ বট, হেল্পিং ভার্ব সহ আছে, তাহলে এই হেল্পিং ভার্ব সহ আছে মানে কী করতে হবে না,
আর ডু ডাজ আনার দরকার নেই। তাহলে হোয়াট হ্যাজ হি বট, হোয়াট হ্যাজ হি বট, হ্যাঁ সে কি কিনেছে, এটা হলো আমাদের প্রশ্ন। হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, সে গতকাল দিল্লিতে গিয়েছিল। এখানে হোয়ার ডিড, এই ডিড এলো, ডিড হি গো ইয়েস্টারডে, সে গতকাল কোথায় গিয়েছিল, হোয়ার ডিড হি গো, এই ডিটা লক্ষ্য করে দেখো। এইগুলো হচ্ছে ট্রিক্স, এই ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে কখন ডিড ব্যবহার করছি। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো ওয়েন কিন্তু নেই, আর এখন গো হয়ে গেছে। হ্যাঁ, এই গোটা কেন এলো না সেটা বুঝে নিতে হবে আমাদের, যেহেতু ডিড ব্যবহার হলে ভাবটা প্রেজেন্ট হয়ে যায়। তারপরটা দেখো, দি ম্যান গোজ টু অফিস অন উইকডেজ, এখানে হোয়ার দিয়ে, দেখতে মনে হচ্ছে একই কিন্তু তফাৎ আছে। হোয়ার ডাজ দ্য ম্যান গো অন উইকডেজ, এই এখানে ডাজ ব্যবহার হয়েছে, কখন ডাজ ব্যবহার হয় এখানে, এটা আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর সেই রকম যথারীতি এখানে ভার্বটা গো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপরে রমা হ্যাজ টেকেন মাই পেন, হোয়াট হ্যাজ রমা টেকেন, রমা কি নিয়েছে, হোয়াট হ্যাজ রমা টেকেন। হি উইল কাম হিয়ার অ্যাট 6 PM, when will he come here, when will he come here, কখন সে এখানে আসবে। রীতা ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, হোয়ার ইজ রীতা গোয়িং, রীতা কোথায় যাচ্ছে, হোয়ার ইজ রীতা গোয়িং। এই তিনটে বাক্যে দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব আছে বলে আমরা আর কোনো ডু ডি ডাজ আনিনি, এটাই আমাদের মনে রাখতে হবে। স্যার একটা কোশ্চেন আছে। স্যার আপনি ওই যে থার্ড সেন্টেন্স যেটা আছে, হোয়ার ডিড হি গো, মানে স্টেটমেন্টে ডেলির আগে টু আছে কিন্তু কোশ্চেনে ওই টুটা উঠে গেছে, আবার লাস্টে যে সেন্টেন্সটা সেখানেও কিন্তু টুটা উঠে গেছে। আর টুটা মানে দ্বিতীয় সেন্টেন্সে দেওয়া উচিত নয়, এটা বুঝতে পেরেছি, কিন্তু লাস্টের সেন্টেন্সেটাও দেওয়া যেতেই পারে, মানে কোনো কোথায়, ওটা আছে অ্যাডভার্বিয়াল শব্দ। হ্যাঁ, কোথায় মানে কোন জায়গাতে সেটা দেওয়া আছে, হোয়ারের মধ্যেই আছে, হোয়ারের মধ্যে আছে, সেই জন্য ওখানে আর টু লাগে না। ও ও আচ্ছা, হোয়ার কথাটা একটা অ্যাডভার্বিয়াল শব্দ যেটা প্লেসকে বোঝায়, আর দিল্লিতে এটা বোঝানোর জন্য টু কথার ব্যবহার হয়েছে। বা দিল্লির দিকে, দিল্লিতে, সেই জন্য ওটা লাগে না। ওটা একটা ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে এটা মানে টু না দেওয়া যেতে পারে, লাগবে না, কারণ কোথায় কথাটার মধ্যেই হ্যাঁ কোন জায়গাতে অর্থ আছে, ওটা অ্যাডভার্ব না, সেই জন্য। যদি তুমি হোয়াট প্লেস দিয়ে করতে, হোয়াট প্লেস ডিড হি গো ইয়েস্টারডে, হ্যাঁ তা দিয়ে হলে টু দেওয়া যেতে পারে, কিন্তু ওগুলো ব্যাড ইংলিশ, ওগুলো হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড ইংলিশ নয়, বুঝতে পেরেছ, এই হচ্ছে তফাৎ। গুড ইংলিশ, গুড মানে ইংলিশ, সব সময় স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে হয়। হ্যাঁ গুড ইংলিশ ব্যাড ইংলিশ বলে একটা কথা আছে। সেই অনুযায়ী ওগুলো ওগুলো হচ্ছে অ্যাপ্রুভড নয়, ওগুলো হচ্ছে অভ্যাস করতে করতে মানে হ্যাঁ হ্যাঁ পারমিটেড নয় আর কি। আচ্ছা, আমরা টেক্সট সময় হয়েছে, টেক্সট বইয়ের 4টে উদাহরণ করিয়ে দিচ্ছি। দেখো, শশাঙ্ক, পেজ নম্বর 47-এ 10-এর দাগে আছে, শশাঙ্ক লিভস ইন আলিপুরদুয়ার, ইনফরমেশান কোশ্চেন, হোয়ার দিয়ে করতে হবে। তার মানে অন্যদের কারো কিছু প্রশ্ন আছে?
হোয়ার ডাজ শশাঙ্ক লিভ। আমরা এতক্ষণ যে প্র্যাকটিসগুলো করেছি এগুলো যদি বুঝতে পারো তাহলে কোনো ব্যাপারই নয়। হোয়ার ডাজ শশাঙ্ক লিভ, শশাঙ্ক কোথায় বাস করে। দে হ্যাভ গন টু এ পিকনিক, হোয়ার দিয়ে তারা কোথায় গেছে। হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে। হোয়ার হ্যাভ দে গন, এটা হচ্ছে এখানকার প্রশ্ন। হোয়ার হ্যাভ দে গন। তারপরে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এমনি সিম্পল কোশ্চেন বলেছে। এটা সিম্পল কোশ্চেনকে তুমি ডিড ইউ করতে পারো, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ইয়েস নো কোশ্চেন অর্থে ইউ করতে পারো। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি স্কুলে গিয়েছিলে গতকাল। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এই টাইপের। তারপরে টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, এটা ইনফরমেশন। হুইচ ক্লাস ডাজ টিয়া, হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আমাদের ক্লাস এখন শেষ হচ্ছে। আজকে মাত্র এই 4 জন 3 জন মানে তারপর আমরা এতক্ষণ ডব্লিউএইচ কোশ্চেন, তার আগে ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করলাম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই যেন ভালো করে দেখে এবং শেখার চেষ্টা করে। আবার সময় পেলে আবার ভালো করে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, share this video and make comment about your likes and dislikes. Okay, let's leave now. We meet you again.